আজ কালী পুজো, আর কালী পুজোয় ধরানোর জন্য বাবা মোমবাতিও নিয়ে এসছে। আর আজকে জিমের ছুটি ছিল, তো সকাল থেকে তেমন কোনো ভ্লগ করা হয়নি। তো আমাদের পাড়ায় একটা পুজো হচ্ছে, তো মা সেখানেই যাচ্ছে। আর মাকে কটা ছবি তুলে দিলাম। আর আমি বেরোলেই মোটু কোথা থেকে আওয়াজ পেয়ে ঠিক চলে আসে। এই বেড়ালটা আমাদের পাড়ার একজনের, একে দেখলে আমার চটকাতে ইচ্ছা করে। এর রিয়াকশন যা ছিল, আমি তো সাহসই পাইনি গায়ে হাত দেওয়ার। ছাদে এসে দেখি বাবা এখানে মোমবাতি লাগানো শুরু করে দিয়েছে। আর এদিকে দেখি আমাদের ড্রাগন ফ্রুট গাছে ফুলও এসে গেছে। তো মোটামুটি সব মোমবাতি বসানো কমপ্লিট। আর বিকেল করে তো ছাদে আসাই হয় না। যাও একবার আসি জামা কাপড় মেলতে, অত রোদে তো ছাদে একটুও দাঁড়ানো যায় না। আর এই ওয়েদারে বিকেলে আসতে বেশ ভালো লাগছিল, ওয়েদারটাও বেশ সুন্দর। তো আজকে তো সবার বাড়িতে টুনি লাইট জ্বলছিল এক্সেপ্ট আমাদের। তো ঘরের মধ্যে যা লাইট ছিল রঙিন রঙিন সব জ্বালিয়ে দিয়েছি। আর এই লাইট জ্বালালে ওপর থেকে নিচ পর্যন্ত পুরো আলো আলো হয়ে যায়। তো বাবা বললো ঠাকুরের ওখানে মোমবাতিটা ধরিয়ে দিতে, তো আমি ধরিয়ে দিলাম। আর নিচে এসে দেখি পাড়ার একজন প্রসাদ দিয়ে গেছে। সন্ধ্যেটা নামার পর বাবা এক এক করে মোমবাতি ধরিয়ে দিচ্ছে। বাবা এখানে একটা স্ট্র্যাটেজি লাগিয়েছে, একটা বাদে একটা মোমবাতি ধরাবে। কেন জানো? যাতে এই মোমবাতিগুলো শেষ হয়ে যাওয়ার পর মাঝের মোমবাতিগুলো জ্বালাতে পারে। কারণ সবার বাড়ি মোমবাতি শেষ হয়ে গেলেও আমাদের বাড়ির মোমবাতি যেন জ্বলতে থাকে। তারপর মা এসে কতগুলো মোমবাতি ধরালো, আর আমিও কটা ধরিয়েছি। মোমবাতি ধরানোর পর তো দারুণ লাগছে বাড়িটা। টুনি লাইট তো লাগানোর প্রয়োজনই পড়ছে না, এত সুন্দর লাগছে। যাই হোক, মোমবাতি ধরানো হয়ে যাওয়ার পর আমি রুমে চলে গেলাম রেডি হওয়ার জন্য। আর ডিসাইড করতে পারছিলাম না কোন ব্যাগটা নেবো, যদিও এই ব্যাগের কোনো ব্যাগই আমি নিইনি। তো আমি স্নেহাকে ডেকে নিয়েছি বাজি ফাটানোর জন্য। বাজি ফাটানোর আগে গেলাম ওই পাড়ার পুজোতে, তারপর গেলাম একটু মন্দিরে। একটু সময় থেকেই আমরা চলে গেছি বাজি ফাটাতে। ব্যাস এভাবেই কাটলো আমার কালী পুজো। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।